ওম শান্তি। আজ 3/11/2023 প্রাতমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞান যোগের শক্তির দ্বারা বায়ুমণ্ডলকে শুদ্ধ বানাতে হবে। সদর্শন চক্রের দ্বারা মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। প্রশ্ন: কোন একটি কথায় প্রমাণিত হয়ে যায় যে আত্মা কখনো জ্যোতিতে লীন হয় না? উত্তরে বাবা খুব মিষ্টি করে সকল বাচ্চাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, বলা হয় যা তৈরি রয়েছে তাই আবার তৈরি হচ্ছে। সুতরাং আত্মা নিশ্চয়ই নিজের পাঠ রিপিট করে। যদি জ্যোতি জ্যোতিতে লীন হয়ে যায় তাহলে তো পাঠ শেষ হয়ে গেল। তখন অনাদি ড্রামা বলাটা ভুল হবে। আত্মা এক পুরানো দেহ ত্যাগ করে অন্য ধারণ করে, লীন হয় না। গীত ও দূরের পথিক। ওম শান্তি। এখন যে যোগী ও জ্ঞানী বাচ্চারা আছে যারা অন্যদের বোঝাতে পারে, তারা এই গীতের অর্থ যথার্থভাবে বুঝবে। মানুষ মাত্রই সবাই এখন কবরে আছে। কবরে থাকা তাদের বলা হয় যাদের জ্যোতি অনুজ্জ্বল, যারা তমপ্রধান হয়েছে। যারা স্থাপনা করেছে এবং জন্ম জন্ম রক্ষণাবেক্ষণের কার্যে নিমিত্ত হয়েছে, তারা সবাই নিজের জন্ম পূর্ণ করেছে। আদি থেকে অন্ত পর্যন্ত কোনো কোনো ধর্মের স্থাপনা হয়েছে, তার হিসেব করা হয়। জাগতিক নাটকের ড্রামায় মুখ্য ক্রিয়েটর, ডাইরেক্টর, অ্যাক্টরদের বেশি মান থাকে। কত কত প্রাইজ দেওয়া হয় তাদের। তাদের সেরাটা তারা দেখায় কিনা? তোমাদের হলো জ্ঞান যোগের নাটক। এখন মানুষ তো জানে না যে মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। আমরা এই ড্রামায় কতগুলি জন্ম গ্রহণ করি, কোথা থেকে আসি, সব জন্মের ডিটেল কাহিনী আমরা তো জানতে পারি না। যদিও এই সময় আমাদের পুরুষার্থ চলছে ভবিষ্যতের জন্য। দেবতা পদ তো প্রাপ্ত হবেই, কিন্তু পদমর্যাদা কি হবে তার জন্য পুরুষার্থ করতে হবে। তোমরা জানো এই লক্ষ্মী নারায়ণ 84 জন্ম নিয়েছেন। এবারে এনারাই নিশ্চয়ই রাজা রানী হবেন। ফিচার্সও জানা আছে। প্র্যাকটিক্যালে সাক্ষাৎকার করানো হয়, ভক্তি মার্গেও সাক্ষাৎকার হয়। তারা তো যার ধ্যান করে তারই সাক্ষাৎকার হয়। কৃষ্ণের শ্যাম চিত্র দেখে তারই ধ্যান করলে সাক্ষাৎকার হয়ে যাবে। যদিও কৃষ্ণ এমন শ্যাম বর্ণ নন। এইসব কথা জ্ঞান মানুষের তো নেই। এখন তোমরা প্র্যাকটিক্যালে আছো। সূক্ষ্ম বতনেও দেখো, বৈকুণ্ঠেও দেখে থাকো। আত্মা ও পরম আত্মার জ্ঞান আছে। আত্মাই সাক্ষাৎকার হয়। এখানে তোমরা যে সাক্ষাৎকার করো, তোমাদের কাছে সেই সবের জ্ঞান আছে। বাইরে যারা থাকে তাদেরও আত্মার সাক্ষাৎকার যদিও বা হয়, তবুও নলেজ নেই। তারা তো আত্মাকেই পরম আত্মা বলে দেয়। আত্মা স্টার তো বটেই, অনেক দেখা যায়। যত মানুষ ততই আত্মা। মানুষের শরীর দেখা যায় এই চোখের দ্বারা, আত্মাকে দিব্য দৃষ্টির দ্বারা দেখা যায়। বাবা বলছেন, মানুষের রং রূপ ভিন্ন ভিন্ন হয়, আত্মা ভিন্ন হয় না। সবাই একরকম, শুধু পাঠ প্রতিটি আত্মার ভিন্ন ভিন্ন হয়। যেমন মানুষ ছোট বড় হয়, তেমনি আত্মা ছোট বড় হয় না। আত্মার সাইজ এক। যদি আত্মা জ্যোতিতে বিলীন হয়ে যায় তাহলে পাঠ রিপিট করবে কিভাবে? গাউনও আছে, যা তৈরি আছে তাই আবার তৈরি হচ্ছে। এ হলো অনাদি ওয়ার্ল্ড ড্রামা চক্র, ঘুরতেই থাকে। এই কথা বাচ্চারা তোমরা জানো। মশার মতন আত্মারা ফিরে যায়। মশাদের
এই চোখ দিয়ে দেখা যায়, আত্মাকে দিব্য দৃষ্টি ছাড়া দেখতে পারবে না। সত্যযুগে তো আত্মার সাক্ষাৎকারের দরকার থাকে না। বুঝতে পারে যে আমরা আত্মা, আমাদের এক শরীর ত্যাগ করে অন্য নূতন শরীর ধারণ করতে হবে। পরম আত্মাকে তো জানেই না। যদি পরম আত্মাকে জানে তাহলে সৃষ্টি চক্রের কথাও জানা উচিত। সুতরাং গীতটিতে আছে, আমাদেরও সাথে নিয়ে চলো। শেষ সময়ে সবার দুঃখ হবে। নিমন্ত্রণ সবাই পায়, নিমন্ত্রণ দেওয়ার কত যুক্তি বের হচ্ছে। শান্তি শান্তি সবাই বলে, কিন্তু শান্তির অর্থ কেউ বোঝে না। শান্তি কিভাবে হবে তোমরা তা জানো। যেমন ঘানিতে সর্ষে পেশাই হয়, তেমনি সবার শরীর বিনাশে শেষ হয়। আত্মারা পিছবে না, তারা তো ফিরে যাবে। এমন লেখাও আছে যে আত্মারা মশার মতন উড়ে যায়। এমন নয় সব পরম আত্মারা উড়ে যাবে। মানুষ কিছুই বোঝে না। আত্মা ও পরমাত্মার তফাৎ তারা জানে না। বলে আমরা হলাম ভাই ভাই, তাহলে ভাই ভাই হয়ে থাকা উচিত। তারা এই কথা জানে না যে সত্যযুগে ভাই ভাই অথবা ভাই বোন সবাই নিজেদের মধ্যে ক্ষীরখণ্ড হয়ে চলে। সেখানে নোনা জল হওয়ার কথাই নেই। এখানে দেখো, এখনই ক্ষীরখণ্ড পরক্ষণে নোনা জলে পরিণত হয়। একদিকে বলে হিন্দু চিনি ভাই ভাই, তারপরে কাঠামো গড়ে আবার আগুন লাগিয়ে দেয়। দৈহিক ভাইদের অবস্থা দেখো। রুহানি সম্পর্কের কথা তো জানে না। তোমাদের বাবা বোঝান নিজেকে আত্মা ভাবতে হবে, দেহ অভিমানে আসবে না। অনেকে দেহ অভিমানে ফেঁসে যায়। বাবা বলেন দেহ সহ দেহের যে সম্বন্ধগুলি আছে সব ছাড়তে হবে। এই বাড়ি ইত্যাদি সবই ভুলে যেতে হবে। বাস্তবে তোমরা হলে পরম ধাম নিবাসী। এখনই তোমাদের সেখানে যেতে হবে, যেখান থেকে পাঠ করতে এসেছো। তারপরে আমি তোমাদের সুখের জগতে পাঠিয়ে দেব। তাই বাবা বলেন উপযুক্ত হতে হবে। গড কিংডম স্থাপন করছেন। খ্রাইস্টের কোনো কিংডম ছিল না। তিনি হয়তো পরে যখন সংখ্যায় লক্ষ লক্ষ খ্রিস্টান হয়েছে তখন কিংডম তৈরি করেছিলেন। এখানে তো নিমেষে সত্যযুগী রাজত্ব স্থাপন হয়। কতখানি সহজ কথা। যথাযথভাবে ভগবান এসে স্থাপন করছেন। কৃষ্ণের নাম দিয়ে সব ভুল হয়ে গেছে। গীতায় আছে প্রাচীন রাজযোগ ও জ্ঞান, সেখানে তো প্রায় লুপ্ত হয়ে যায়। ইংরাজি ভাষায় শব্দগুলো ভালো। তোমরা বলতে পারো বাবা ইংরাজি জানেন না। বাবা বলেন আমি বসে সব ভাষায় আর কত বলবো, মুখ্য হলো হিন্দি। তাই আমি হিন্দিতে মুরলি বলি। যার শরীর ধারণ করি সেও হিন্দি জানে, তাই এনার ভাষা সেই ভাষাতেই বলি। আর কোনো ভাষায় থোড়াই বলবো? আমি ফ্রেঞ্চ ভাষায় কথা বললে ব্রহ্মা বাবা কি করে বুঝবেন? মুখ্য বিষয় তো ব্রহ্মা বাবারই। এনাকেই তো প্রথমে বুঝতে হবে, তাই না? অন্য কারো শরীর তো ধারণ করার নেই। গীতেও বলেছে আমাকে নিয়ে চলো, কারণ বাবা আর বাবার ঠিকানা তো কারো জানা নেই। নানান গাল গল্প বলতে থাকে। বহু মানুষের বহু মত আছে। সেই জন্যই এই সুতোর গোলায় জট লেগেছে। বাবা দেখো কিভাবে বসে আছেন। এই চরণ দুটি কার? সে তো আমার, তাই না? আমি লোন দিয়েছি। শিব বাবা টেম্পোরারি ব্যবহার করেন। যদিও চরণ দুটি তো আমার, মানে ব্রহ্মা বাবার, তাই না? শিবের মন্দিরে চরণ রাখা হয় না, চরণ রাখা হয় কৃষ্ণের মন্দিরে। শিব তো হলেন উঁচুর থেকেও উঁচু, তাহলে ওনার চরণ আসবে কোথা থেকে?
হ্যাঁ, শিব বাবা ঋণ নিয়েছেন। চরন্ত হলো ব্রহ্মার। মন্দিরে ষাঁড় দেখানো হয়েছে। ষাঁড়ের উপরে বসে যাত্রা কিভাবে হবে? ষাঁড়ের উপরে শিব বাবা বসবেন কিভাবে? শালগ্রাম আত্মা যাত্রা করে মনুষ্য দেহে বসে। বাবা বলেন, আমি তোমাদের যে জ্ঞান বলি সেসব প্রায় লুপ্ত হয়েছে। এই জগতে যে জ্ঞান রয়েছে তা হলো আটায় নুনের মতো। এই জ্ঞান কেউ বুঝতে পারে না। আমি এসে জ্ঞানের সার বোঝাই। আমি শ্রীমত প্রদান করে সৃষ্টিচক্রের রহস্য বুঝিয়েছি। তারা এই সব নিয়ে দেবতাদের সদর্শন চক্র দেখিয়ে দিয়েছে। তাদের কাছে তো জ্ঞান নেই। এ হলো সম্পূর্ণ জ্ঞানের কথা। আত্মা সৃষ্টিচক্রের নলেজ প্রাপ্ত করে, যার দ্বারা মায়ার মাথা কাটা পড়ে। তারা আবার সদর্শন চক্র অসুরের গলা কাটা হয়েছে এমন দেখিয়েছে। এ সদর্শন চক্রের দ্বারা তোমরা মায়াকে পরাজিত করো। এ কথা কোন কথা কোথায় নিয়ে গেছে? তোমাদের মধ্যেও অনেক কম জনই এই কথা ধারণ করে অন্যদের বোঝাতে পারবে। অনেক উচ্চ এই নলেজ, এর জন্য সময় লাগে। বাবা বলছেন, শেষের দিকে তোমাদের মধ্যে জ্ঞান ও যোগের শক্তি থাকে। এই সব ড্রামায় নির্ধারিত রয়েছে। তাদের বুদ্ধিও নরম হতে থাকে। তোমরা বায়ুমণ্ডলকে শুদ্ধ করে থাকো। কতখানি গুপ্ত এই জ্ঞান! লেখা আছে, আজ মিল সম পাপীদের উদ্ধার হয়, কিন্তু এর অর্থ বোঝে না। তারা ভাবে যে জ্যোতি জ্যোতিতে সমাহিত হয়ে গেল, সাগরে লীন হয়ে যায়। পঞ্চ পাণ্ডব হিমালয়ে গলে যায়, প্রলয় হয়। একদিকে দেখানো হয় তারা রাজযোগ শিখছে, অন্যদিকে প্রলয় দেখানো হয়েছে। আর তারপরে দেখানো হয়েছে কৃষ্ণ আঙ্গুষ্ঠ মুখে নিয়ে অশ্বত্থ পাতায় শুয়ে আছে। তার অর্থ বোঝে না। কৃষ্ণ তো গর্ভমহলে ছিল, আঙ্গুষ্ঠ তো শিশুরা মুখে নেয়। কোথাকার কথা কোথায় বলে দিয়েছে। মানুষ তো যা কিছু শোনে সত্য সত্য বলতে থাকে। সত্যযুগের কথা কেউ জানে না। মিথ্যা তাকে বলা হয় যে জিনিসের অস্তিত্ব থাকে না। যেমন বলা হয় পরম আত্মার নাম রূপ হয় না, কিন্তু তার পূজা তো করা হয়। সুতরাং পরম আত্মা হলেন অতি সূক্ষ্ম। তার মতন সূক্ষ্ম কিছু হয় না, একদম বিন্দু স্বরূপ। সূক্ষ্ম হওয়ার জন্য কেউ তার কথা জানেন না। যদিও আকাশও সূক্ষ্ম, কিন্তু সেটি হলো শূন্য। 5 তত্ত্ব আছে, 5 তত্ত্বের শরীরে এসে প্রবেশ করে থাকে। সেটা কত সূক্ষ্ম, একদম বিন্দু স্বরূপ। স্টার কত ক্ষুদ্র, এখানে পরম আত্মা স্টার। পাশে এসে বসলে তবেই তো বলবেন। কত সূক্ষ্ম কথা। স্থূল বুদ্ধির মানুষ একটুও বুঝবে না এই কথা। বাবা কত ভালো ভালো কথা বোঝান। ড্রামা অনুযায়ী কল্পপূর্বে যে পার্ট প্লে করা হয়েছে সেই পার্টই প্লে করা হয়। বাচ্চারা বোঝে। বাবা এসে প্রতিদিন নূতন কথা বলেন। সুতরাং এই জ্ঞান হলো নূতন, তাই রোজ পড়তে হবে। যে রোজ ক্লাসে যায় না, তো বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আজ ক্লাসে কি হয়েছে। এখানে তো পড়াশোনা ছেড়ে দেয়, বলে অবিনাশী জ্ঞান রত্নের বর্ষা চাই না। আরে পড়া ছেড়ে দিলে তোমাদের অবস্থা কি হবে? বাবার কাছে কি বর্ষা নেবে? ভাগ্যে নেই তাহলে। এখানে স্থূল সম্পত্তির কোনো কথা নেই। জ্ঞানের খাজানা বাবার কাছেই প্রাপ্ত হয়। এই সম্পত্তি ইত্যাদি তো সব কিছু বিনাশ হবে। সেই নেশা কেউ রাখতে পারবে না।
বাবার কাছেই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হবে। তোমাদের কাছে যতই কোটি টাকার সম্পত্তি থাকুক, সেসব মাটিতে মিশে যাবে। এই সময়েই সব কথা। এও তো লেখা আছে, কারোর সম্পত্তি ধুলায় মিশবে, কারোর আগুনে পুড়বে। এই সময়ের কথা পরের দিকে প্রচলিত হয়। বিনাশ তো এখন হবে, বিনাশের পরে হবে স্থাপনা। এখন এই স্থাপনার কাজ চলছে, সেটা হলো আমাদের রাজধানী। তোমরা অন্যের জন্য করছো না, যা করো নিজের জন্যই করছো। যে শ্রীমত অনুযায়ী চলবে সে মালিক হবে। তোমরা তো নূতন বিশ্বে নূতন ভারতের মালিক হও। নূতন বিশ্ব অর্থাৎ সত্যযুগে তোমরা মালিক ছিলে। এখন এই হলো পুরানো যুগ। পুনরায় তোমাদের পুরুষার্থ করানো হয় নূতন দুনিয়ার জন্যে। কত ভালো ভালো বিষয় আছে বুঝবার জন্য। আত্মা ও পরম আত্মার জ্ঞান, সেলফ রিয়েলাইজেশন অর্থাৎ আত্মবোধ। আত্মার পিতা কে? পরম পিতা, পরম আত্মা। বাবা বলেন, আমি আসি তোমাদের অর্থাৎ আত্মাদের শেখাতে। এখন ফাদারকে রিয়েলাইজ করা হয়েছে ফাদারের দ্বারা। বাবা বোঝান, তোমরা হলে আমার হারানিধি সন্তান। কল্প বাদে আবার এসে মিলিত হয়েছ উত্তরাধিকার নিতে। তাই পুরুষার্থ তো করা উচিত, তাই না? তা না হলে আফসোস হবে, অনেক দণ্ড ভোগ করতে হবে। যারা সন্তান হয়ে কুকর্ম করে তাদের কথা বলার নয়। ড্রামায় দেখো বাবার কতখানি পার্ট আছে, সব কিছু প্রদান করেন। বাবা বলেন, ভবিষ্যতে 21 জন্মের জন্য রিটার্ন দেব। প্রথমে তোমরা ইনডাইরেক্ট দান করতে, তখন 1 জন্মের ফল প্রদান করতাম। এখন ডাইরেক্ট দান করো, তাই ভবিষ্যৎ 21 জন্মের জন্য ইনসিওর করি। ডাইরেক্ট ইনডাইরেক্ট অনেক তফাৎ রয়েছে। তারা দাপর কলিযুগের জন্য ইনসিওর করে ঈশ্বরের কাছে। তোমরা সত্যযুগ ত্রেতার জন্য ইনসিওর করো। ডাইরেক্ট হওয়ার দরুন 21 জন্মের জন্য প্রাপ্ত করো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, অবিনাশী বাবার কাছে অবিনাশী জ্ঞান রত্নের খাজানা প্রাপ্ত করে ভাগ্যবান হতে হবে। নূতন জ্ঞান, নূতন পাঠ রোজ পড়তে হবে। বায়ুমণ্ডলকে শুদ্ধ বানানোর সেবা করতে হবে। 2, ভবিষ্যতের 21 জন্মের জন্য নিজের সব কিছু ইনসিওর করে দিতে হবে। বাবার হয়ে যাওয়ার পরে কোনো কুকর্ম করবে না। বরদান, স্ব উন্নতির যথার্থ চশমা পরে এক্সাম্পল হয়ে উঠে অমনোযোগিতার থেকে মুক্ত ভব। বাবা বরদানে খুব সুন্দর একটি বরদান আমাদের সকলকে দিলেন। বাবা বললেন, স্ব উন্নতির যথার্থ চশমা পরে এক্সাম্পল হয়ে উঠে অমনোযোগিতার থেকে মুক্ত ভব। ব্যাখ্যায় বাবা সুন্দর করে বোঝাচ্ছেন। বাবা বলছেন, যে বাচ্চারা নিজেকে কেবল দাম্ভিকতার নজর দিয়ে চেক করে থাকে তাদের চশমা অমনোযোগিতার হয়ে থাকে। তারা দেখতে পায় যে যতখানি করেছি অনেক করেছি, আমি এই আত্মাদের থেকে ভালো। একটু আধটু ঘাটতি তো নামি দামিদেরও রয়েছে, কিন্তু যারা সত্য হৃদয়ে তারা নিজেকে চেক করবে, তাদের চশমা যথার্থ স্ব উন্নতির হওয়ার কারণে কেবল বাবা আর নিজেকেই তারা দেখবে। অন্য দ্বিতীয় তৃতীয় ব্যক্তি কি করছে তা দেখবে না। আমাকে বদলাতে হবে, কেবল এই একাগ্রতাতেই লেগে থাকবে।
তারা অন্যদের কাছে এক্সাম্পল হয়ে ওঠে। স্লোগান: সীমিত সবকিছুকে সর্ববংশসহ সমাপ্ত করে দাও, তবে অসীমিতের বাদশাহীর নেশা থাকবে। ওম শান্তি। নমস্কার।